তো আমি দেখলাম কি ওর গোপন অঙ্গ ওখানে আর কি আমার হাতটা নিয়ে রাখছে। পরে আমি অনেক শরম পাইছি, আমি হাতটা সরাই ফেলছি। আমার যে আপন ননদ, ওর হাজবেন্ড হচ্ছে আমাকে কল দিত। আমি ওকে কখনো সাইদা কল দেই নাই। ও আমাকে কল দিত কেন? এই কারণে যে আমার ননদের একটু স্বভাব খারাপ, মানে আমার শাশুড়ির মতন, মানে একটু ঝগড়াটে টাইপের। আর হচ্ছে কাউকে দেখতে পারে না, এরকম মানুষজন সহ্য করতে পারে না, মিশুক না যেটাকে বলে। এখন আমার ননদের হাজবেন্ড আমাকে কল দিয়ে বলতেছে যে ভাবি আপনার ননদ এরকম করে, আমার মাকে মা বইলা ডাকে না, ভাত খাইতে, মানে অনেক নালিশ করছে ওর নামে। তা আমি শুধু একটা কথাই ওকে বলতাম কি, একটাই বুঝি দিতাম যে ভাই দেখো, তোমাদের বিয়ের সময় আমিও ছিলাম না, কেননা তোমাদের বিয়ের 1 মাস পর আমি আসছি। তো আমি তোমাদের বিষয়ে তেমন কিছু জানিও না। এখন যদি তুমি আমাকে রেগুলার কল করো, এইসব কথা বলো, তাহলে মানুষজনও খারাপ বলবে। কারণ মানুষজন খারাপ বলবে এটা মানে কি? ভাবি আপনি কি বুঝাইতে চাইতেছেন? পর আমি বলছি যে আসলে ভাইয়া দেখো, তোমার আর আমার মানে তেমন তো কোনো খারাপ কোনো কথা হইতেছে না, শুধু আমার ননদকে নিয়েই তো কথা হইতেছে, কিন্তু মানুষ একটা বদনাম উঠাইতে সময় লাগে না, আমি এরকম বলছি। একদম সঠিক। তো যাই হোক, ওর সাথে মানে মানে কথা বলা আস্তে আস্তে অনেক কমাই দিয়েছিলাম। মানে ও দিনে হচ্ছে 3-4 বারের মতন কল দিত। মানে আমি ভাবি কেমন আছেন, খাওয়া দাওয়া করছেন, ভাবি এখন কোথায় আছেন, এই সেই কথা বলতো। তা আমি আস্তে আস্তে ওর সাথে কথা বলা মানে ইগনোর করা শুরু করছি, যে ও বারবার কেন আমাকে কল দিবে। আমার হাজবেন্ডের সাথে আমার আজ পর্যন্ত এতবার কল হয়, মানে কথা হয়নি কলে। তো পরে আমি ওকে ইগনোর করা শুরু করলাম। এর মধ্যে আমি আমার নানি শাশুড়ি, যেখানে বসে আমার বিয়ে হয়েছে, আমার বিয়ের 1 বছরের পরের ঘটনা। তো আমি ইসে গেছি, আমার নানি শাশুড়ির বাসায় বেড়াইতে গেছি। তখন হচ্ছে ও ফোন দিছে, আমার ননদের হাজবেন্ড ফোন দিয়ে আমাকে ওই সব কাহিনী বলতেছে। এখন আল্লাহ সাক্ষী, আমি আমার নানু মানে আমার যে নানি শাশুড়ি, ওনার সামনে বসে কথা বলতেছিলাম, জাস্ট একটু দূরে, মানে কথাগুলো শুনতে পারতেছে না। আমি একটু আস্তে আস্তে কথা বলতেছিলাম, যার কারণে সে কথাগুলো স্পষ্টভাবে শুনতে পারে না। আরো বুড়ো মানুষ, কানেও শোনে না তেমন একটা, তো শুনতে পারেনি স্পষ্ট। তো উনি মনে করছে কি যে আমি ওর সাথে মনে হয় সারাদিন রাত কথা বলি। মানে এমন একটা গুজব ছড়াই গেছিল যে আমার ননদের জামাইয়ের সাথে আমার সম্পর্ক। তো এইটার মানে মানে কি বলবো, এইটার দুর্বলতা নিয়ে আমার দেবর আমার সাথে কি করছে, মানে তৃতীয় দিনের সময় ও আমার কাছে আসছে, আবার সেই তৃতীয় দিন রাতে। হ্যাঁ হ্যাঁ, আসার পরে আমাকে বলতেছে, মানে তখন তুমি ঘুমায়? হ্যাঁ, তখন আমি ঘুমে, আমার আব্বু খাওয়া দাওয়া করে সে ঘুমিয়ে গেলাম শ্বশুর। পরে হচ্ছে একটা একটা না, 12:30টার মধ্যে ও চলে আসছে। আসার পরে ও বলতেছে যে ভাবি ঘুমাইছেন, জোরে জোরেই কথা বলছে, মানে ও মনে হয় আব্বুকে শুনাইছে আমার শ্বশুরকে যে আমি ও আসছে এই কিছু। পরে বলছে ভাবি ঘুমাইছেন? পরে আমি বলছি যে না। পরে বলছে যে তাহলে আমাকে খাইতে দেন। পরে আমি ওরা খাওয়া দাওয়া খাইতে দিলাম। ও আচ্ছা, এর মধ্যে আমি, মানুষ কিন্তু রাতে ঘুমানোর সময় নাইট ড্রেস ইউজ করে, বা অনেকে মানে যেরকম আর কি স্বভাব, গেঞ্জি টেঞ্জি পরে ঘুমায়। তো আমি তো গেঞ্জি টেঞ্জি পরে ঘুমাইতাম। ও যখন আসছে তখন আমি পর্দা দেয়া গেঞ্জি চেঞ্জ করে তারপর আমি বাহিরে বের হয়ে ওকে হচ্ছে খাবারটা দিলাম। তো খাবারটা দেওয়ার পরে ও খাওয়া দাওয়া শেষ করে ঘুমাইতে গেছে, আমি ওয়াশরুম থেকে এসে ঘুমিয়ে পড়ছি। রাতের বেলা 3টার দিকে, হ্যাঁ 3টার দিকে, না হয় 2:30 এরকম টাইম, ও আসছে। আসার পরে আমি তখনও ঘুমে। তো ও যখন আসছে তখন কিসে জানি একটু মানে কোন একটা কিছুতে বাড়ি লাগছে, ওইটা আর কি আমার কানে গেছে, যার কারণে আমার ঘুমটা নষ্ট হয়ে গেছে। তো আসার পর দেখলাম আমার খাটের উপরে বসলো, মানে আমার পাশে বসলো। বসার পরে আমার হাতটা ধরলো, মানে আমার হাতটা আমার পেটের ছিল, পেটের থেকে আমার হাতটা ওর হাতে নেওয়ার পরে ওর যে ওই যে উরু যেটাকে বলে, ওইখানে ওর হাতটা রাখলো। রাখার পরে মানে আমি তখন আচমকা হাতটা সরাই ফেলছি। যখন আমি ফিল করলাম যে ওইখানে হাতটা রাখছে, তখন আমি হাতটা সরাই ফেলছি আর বলছি যে তোমার কত বড় সাহস, তুমি এত দূর আগায় গেছো এর মধ্যে। পরে এগুলা বলা টলার পরে আমার ওরে অনেক করছি, যে বলছি যে তোমার ভাইয়াকে কিন্তু আমি বলে দিব, বা তোমার আব্বু আম্মুকে আমি বলে দিব। পরে বলছে যে তুমি আমার আব্বু আম্মুকে কি বলবা, তোমাকে তো এখন কেউ আর বিশ্বাস করে না। পরে আমি বলছি যে বিশ্বাস করে না মানে কি? পরে বলছে যে বিশ্বাস করে না মানে কেন, তুমি জানো না? তুমি মানে আমার ননদের হাজবেন্ডের কথা বলতেছে ওর সাথে যে তুমি রাত কাটাইছো এটা সবাই জানে। পরে আমি বলছি কি আস্তাগফিরুল্লাহ, কি বলো তুমি এগুলা? তুমি কি দেখছো কখনো ওর সাথে আমাকে রাত কাটাইতে? পরে বলতেছে যে ওরে তো আমি চিনি, ও আমাকে
কাছে সবই বলে, তুমি যে ওর সাথে রাত কাটাইছো এটাও আমাকে বলছে। আমি বলছি কি ভালো হয়ে যাও, এখনো সময় আছে, আর তুমি যে আমার নামে এত বড় খারাপ কথাটা বললা, এটা আল্লাহর রাস্তায় দোহাই লাগি তুমি এটা বাহিরের কাউকে বলো না, কারণ আমি এরকম কিছু করি নাই, এটা হচ্ছে ফার্স্ট। আর দ্বিতীয়ত হচ্ছে আমার মান সম্মানটা তুমি খায়ো না, কেননা তখন আমার ফ্যামিলি আমাকে মানে নাই, আমরা তো পালায়ে বিয়ে করছি, আমার ফ্যামিলি মানে না। আমি বলছি এখানে কিন্তু যথেষ্ট পরিমাণে আমাকে সবাই ভালোবাসে, সবাই আমাকে বিশ্বাস করে, ভালো জানে, তুমি আমার মান সম্মানটা এভাবে খায়ো না। আমি কিন্তু তোমার দুলাভাইয়ের সাথে দেখাও করি নাই, দেখা করছি বলতে কি আসছে সামনে আইসা শুধু মানে আমি তো বড় ভাবি, আমাকে সালাম টালাম দিছে, আমিও সালামের উত্তর দিলাম, কেমন আছো ভালো আছি, একসাথে বসে খাওয়া দাওয়া করছি, এই ওনার সাথে আমার চলাফেরা, এছাড়া আর কিছুই না। তো ও আমাকে সেদিন রাত্রে বলতেছে যে তুমি ওর সাথে থাকতে পারো, আমার সাথে থাকলে কি? পরে আমি বলছি যে তোরে ধরে জুতা দিয়ে পিটাবো, তুই আমার সামনেতে সর, আর যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে কিন্তু আমি তোর বাপের ডাক দেবো, এরকম ভাবে বলছি। ও মানে আমার কোনো কথাই শুনে না। ও কি করছে, আমাদের মানে গ্রামের বাসার মানে ঘরের এটা তো আপনি জানেনই যে সামনেও ঘেট থাকে, পিছনেও ঘেট থাকে। তো আমার রুমে পিছনের ঘেট দিয়ে ও কি করলো, বের হয়ে গেল রাগ করে। তো আমি কি করলাম, মানে ও যে বের হওয়ার পরে আমি লাগাই দিতে গেলাম, ও আমাকে বলতেছে যে একটু বাহিরে আসো, কথা আছে। পরে আমার এখন আবার একটু ভয় লাগতেছে যে মানে অনেক জায়গায় শুনছি যে ভূতেরা নাকি মানুষের শরীর ধরে, মানে মানুষের রূপ নিয়ে হচ্ছে ইয়া করে, ওই বাহিরে ডাইকা নিয়ে মানে মাইরা ফেলে, এরকম কিছু একটা শুনছি। তো আমার সেরকম ভয় লাগতেছিল। পরে যাই হোক ভয়ে ভয়ে আমি ওর সাথে গেলাম বাহিরে। বাহিরে যাওয়ার পর ও বলতেছে যে দেখো বাহিরে এই ঘরে তো আব্বু টের পাবে, আমরা এখানে এখানে বৈশা করি। অবশ্য তো মাথা ঠিক আছে, মানে ওর সাথে আমি অনেক চিৎকার চেঁচামেচি করছি। মানে কোথায় বসে করতে বসছে, মানে আমাদের মানে গ্রামে তো সবসময় আর কি মানে কি বলবো, আড়ালে গোসল করার একটা জায়গা ছিল আমার শ্বশুর বাড়িতে। তো ওইখানে আর কি ও আমাকে বলতেছে যে ওইখানে একটু পাটাতন দেওয়া ছিল একদম সমান। ও বলতেছে আসো আমরা এখানে বসে পড়ি। পরে আমি বলছি যে তোর মাথা ঠিক আছে, একটা থাপ্পড় মারবো, তুই আমার বাহিরে আসতে বলছিস আর কোনো সময় এরকম করবি না। আমাকে বাহিরে নিছে এই কথা বলে যে ভাবি তুমি এই শেষবারের মতন আসো, আমি আর তোমার কখনো বিরক্ত করবো না, জাস্ট একটা কথা বলবো। পরে আমি বলছি তুই কি কথাটা বইলা তুমি কিন্তু এখান থেকে চলে যাও, আমার সাথে আর কখনো কোনো কথা বলার চেষ্টা করবে না, আমার ভাবিও বলবো না, আর যত যা কাজ করা লাগে আমি তোমার সব কাজ করে দেবো, তুমি আমার সাথে কোনো কথা বলবে না। পরে বাহিরে গেলাম, ও আমার বলতেছে তুমি এখানে শো, আমরা এখানে বসে এই কাজগুলো করি। আমি বলছি তুমি মাথা ঠিক আছে, এরকম এরকম বলার পরে ও বলতেছে যে দেখো আমি কিন্তু বানাই বানাই অনেক কথা বলবো। পরে আমি বলছি বানাই বানাই তুই কি কথা কবি রে, অনেক কথাই তো তোরা বইলা ফেলছিস। তোর নানু বলছে, মানে আমার নানি শাশুড়ি বলছিল যে মানে উনি এই কথাটা উঠাইছে যে আমার ননদের হাজবেন্ডের সাথে আমার সম্পর্ক। তো আমি বলছি যে তোরা আর কি বানাবি, তোর নানি বুড়া মানুষ, যার এক পা কবরে গেছে, সেই তো কত কথা বানাই দিছে, তুই আর কি বানাবি, যা যা পারস তুই বানা যায়। এইসব খারাপ মানে অনেক করছিস, ওর সাথে অনেক খারাপ আচরণ করার পর আমি ঘরে চলে আসছি দৌড় দিয়ে। অন্ধকার ছিল একদিক থেকে, ভয়ও, আবার ওরও একটা ভয় কাজ করতেছিল। পর আমি ঘরে চলে আসার পর গেট লাগাই দিছি, শুয়ে পড়ছি। সকালবেলা ঘরের কাজটা সব সেরে ওর ভাইয়াকে অনেকবার কল করছি, কল ধরে না, তো ধরেই না, রাগ করছে, কারণ ওই যে খারাপ এটা ছড়ায় গেছে, মানে ওই আমার ননদের হাজবেন্ডের সাথে যে আমার কথাটা ওইটা ছড়াই গেছে। পরে ও আমার সাথে অনেক রাগারাগি করছে, এর জন্য ফোন টোন ধরে না। প্রায় 3-4 দিনের মতন আর কি ওর সাথে কথা নেই। এর মধ্যে আমার